কাছড়াপাড়া তৃণমূলের নেতা রামাশঙ্কর গিরির ছত্র ছায়ায় থাকা দুই ব্যক্তির নামে টাকা তোলার অভিযোগ। ৪ নম্বর ওয়ার্ডে টোটো স্ট্যান্ডে টোটোর লাইন করার জন্য টোটোওয়ালাদের থেকে নেওয়া হতো টাকা, কারোর থেকে 50,000, কারোর থেকে 1 লাখ, এমনটাই কিন্তু অভিযোগ ওঠে। তারপরে কিন্তু সরকার পরিবর্তন হয়। তারপর ওই ৪ নম্বর এলাকার বিজেপির নেতৃত্বরা সেই টাকা রিকভারি করে সেই সব টোটোওয়ালাদের মালিকদের হাতে সেই টাকাটা তুলে দেয়। দেখুন সেই ছবি। এই টাকাটা ওরা টোটো লাইন ঢোকানোর জন্য ওরা টাকা দিয়েছিল 50,000, 1 লাখ, 80,000, যেভাবে ওই টাকাটাই আমরা রিটার্ন করেছি। ওই মিন্টু প্রসাদের যে কুন্দন সাহু আছে, এদের টাকা তোলাবাজি, এই লাইন ঢোকানোর জন্য, স্ট্যান্ডে লাইন টোটো চলবে বলে। কোনো অ্যামাউন্ট ঠিক নেই, কারোতে 50,000 নিচে, কারোতে 1 লাখ টাকাও নিচে, কারোতে 80,000 টাকা নিয়েছে। এই বাড়ির গয়না নিয়ে, মহিলা লোন নিয়ে পেট চালানোর জন্য কি করবে ওরা? চুরি চামারি তো আর করতে পারে না। হ্যাঁ তো ওরা আপনাদের সামনেও বলেছে ওরা টাকা মিন্টু প্রসাদ, কুন্দন প্রসাদ কারো মাধ্যম দিয়ে আমাদের কাছে টাকা পাঠিয়েছে। সেই টাকাটা আমরা এখন জোগাড় করতে পেরেছি। ওরা তো তুলেছে মিনিমাম 30 লাখ টাকার মতো। আমাদের আপাতত এখন 1,65,000 টাকা দিয়েছে। বাদ বাকি বলছে দেবে, আস্তে আস্তে দেবে, দেখা যাক। এরা তৃণমূলে গুন্ডা বাহিনী। এখানে আমাদের 4 নম্বরে কে ছিল? রামাগিরি ছিল, আর ওনার ছত্রছায়ায় সবাই ছিল। এইভাবে টাকা তুলেছে। আগামী দিন আপনারা আরো অনেক কিছু শুনতে পারবেন। অটোর জন্য 4 লাখ, 5 লাখ টাকা নেওয়া হয়েছে। এই অটো ভাইরা এসেছিল, আমরা একটা ক্যান্সেল করে মিটিং কালকে ডাকবো। এই আপনাদের প্রেস মিডিয়াতে আবার এইগুলো জানতে পারবেন কত টাকা দিয়েছে ওরা। হ্যাঁ, ওরা বলেছে দেবে, আগামী দিন দেবে। চেষ্টা করছি আমরা কি করে টাকাটা রিকভারি করতে পারি। আমরা আজকে 15 জনের হাতে দিয়েছি। আমার নাম সুরেশ প্রসাদ। আমরা এই টোটো চালানোর জন্য দিয়েছিলাম টাকাটা। কাকে দিয়েছিলেন? আমাদের ওখানেই দিয়েছিলাম। কেন দিয়েছিলেন? কেন? লাইন নেওয়ার জন্য, করে খাবো, টোটো চালাবো। স্টেশনের সামনে কাকে দিয়েছিলেন? কাকে দিয়েছিলেন? রামাদা। হ্যাঁ, রামাদা। আচ্ছা, কি বলে উনি টাকা নিয়েছিলেন? ওই লাইন জন্য দিয়েছিলাম আমরা। কিসের লাইন ছিল? টোটো লাইনের। টোটো লাইন কোন জায়গা থেকে কোন জায়গাটা? আমাদের হনুমান মন্দির থেকে তোমার সাঁতরাপাড়া পর্যন্ত। এই যে এখন টাকা পেলেন, কতটা খুশি আপনারা? আমরা খুশি। টাকাটা দিয়েছিলেন তখন কি বলেছিল তারা? কিছু বলিনি, লাইন দিয়েছিল, আমরা লাইন চালাতে। আমি 50,000 টাকা দিয়েছি। সেটা লাইনের জন্য 50,000 টাকা দিয়েছিলেন? হ্যাঁ। কেন দিয়েছিলেন? কেন দিতে হয়েছে? অনেক লোকে তো বেশি দিতে হয়েছে আরো। কেন দিতে হয়েছিল? কেন? এখন লাইনের জন্য আমার দিতে হয়েছে। চমকেছিল আপনাকে? না, ধমকেছে, লাইনের জন্য নিয়েছি। কি বলেছিল? যে টাকা দিতে হবে, এত টাকা লাগবে। কি কারণে? ওই লাইনের জন্য, একমাত্র টোটো লাইনের। এখন টাকা পেলেন? হ্যাঁ, টাকা পেয়েছি। এই কারার টাকা দিলেন? দাদা বিদ্যুৎদা সহযোগিতা করে আমাদের এ করলো। আমার কি টাকা চাইলে দেবেন কাউকে? আপাতত এখন তো যা পরিস্থিতি, কাকে দেবো? এখন তো লাইন পেয়ে গেলেন, বিনা পয়সায় লাইন পেয়ে গেলেন। এটা দাদাদের উপকার, আমাদের টোটো চালাদের। ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। বিধায়ক। হ্যাঁ, বিধায়ককে ধন্যবাদ। সবাই আমার নাম আখি। আমাদের টোটো চালাতে দেবে বলে টাকাটা নিয়েছিল। টোটো চালাতে কি আপনাদের বারণ করেছিল? এবার আমরা তো টাকাটা না দিলে তো স্ট্যান্ড দেবে না আমাদের। স্ট্যান্ডে চালানোর জন্য কত টাকা নিয়েছিল? আমার কাছ থেকে 60,000 টাকা নিয়েছিল, এরকম মনে হয়। কে চেয়েছিল? সে নিজে চেয়েছিল? এবার সে ডাইরেক্ট নিজে চাইলে আমরা যাদের সাথে যোগাযোগ করেছিলাম সে বলেছিল কবে দিয়েছিলেন টাকাটা? কবে দিয়েছিলেন? আমি আজকে 6 বছর আগে। 6 বছর আগে। আজকে টাকাটা ফেরত পেলেন? কতটা খুশি লাগছে? ভালো লাগছে। কত টাকা ফেরত পেলেন? গুনেননি? এবার যে আপনারা ফ্রিতে এবার বুঝতে পারবেন, দাঁড়াবেন, কিরকম লাগছে কি বলবেন বিধায়কদের? ধন্যবাদ বলতে আমাদের সাধারণ জনগণের আপনার নাম? অভিজিৎ রায়।